বর্তমান ভারতবর্ষের সামাজিক পরিস্থিতিতে যে সমস্ত খারাপ এবং কুৎসিত দিকগুলো আছে, ধর্ষণ হচ্ছে তার মধ্যে অন্যতম। ধর্ষণ এমন একটা মানসিক অবস্থা যে পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে যেই মানসিকতাটা পুরুষের মধ্যে ছেয়ে রয়েছে যে নারী যেন ভোগ্য পণ্য, আজকে সেই জায়গা থেকে ধর্ষণের মানসিকতাটা উঠে আসছে। ভারতবর্ষের যে কলোনিয়াল মাইন্ড ছিল এবং ভারতবর্ষ যখন স্বাধীন হওয়ার পরেও ঠিকভাবে ডিসিপ্লিন না শেখা এবং কোনো বেপরোয়া হয়ে যাওয়া এবং পরিবারগুলো এমন করে বড় করেছে তার বাচ্চাদের, সেখানে পুরুষ আর নারীকে কোথাও গিয়ে ডিসক্রিমিনেশন করতে শুরু করেছিল। আজকে সেই ডিসক্রিমিনেশনের জন্য পুরুষরা একই পরিবারের ভাই বোন সেভাবে মহিলাকে সম্মান দিতে শেখেনি। বাবা মাকে গালাগাল দিচ্ছে, ভাই বোনকে গালাগাল দিচ্ছে ছোটবেলা থেকে। এই পরিস্থিতিতে বড় হতে হতে কোথাও গিয়ে ধর্ষণ এমন একটা জায়গায় পরিণত হয়ে গেছে আজকে সমাজ এবং রাষ্ট্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর দিক হয়ে গেছে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে বেশ কিছু ধর্ষণ যখন সমাজে ঘটছে সেটা নিয়ে একটা রাজনৈতিক চাপানুতো শুরু হয়ে যাচ্ছে। শাসক দলকে বিচ্ছে বিরোধী দল, বিরোধী দলকে বিচ্ছে শাসক দল। অভয়াকাণ্ড থেকে শুরু করে এবং রিসেন্টলি যে ল কলেজ কলকাতায় যে ধর্ষণ হলো, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আসল ঘটনাটাকে ছেড়ে দিয়ে তারা কোথাও গিয়ে রাজনৈতিক একটা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ছে। এই ওকে গালাগাল দিচ্ছে, সে তাকে গালাগাল দিচ্ছে, আমাদের দোষ নেই, আমাদের দোষ আছে। এই সমস্তটা মিলে একটা যেন জলটাকে ঘুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে দয়া করে ধর্ষণ নিয়ে রাজনীতি করবেন না। কোনো রাজনৈতিক দল যেন এই ধর্ষণ নিয়ে রাজনীতি না করে, কারণ ধর্ষণ কোনো রাজনৈতিক বিষয় নয়। ধর্ষণ একটি সামাজিক এবং একটা অত্যন্ত সাইকোলজিক্যাল বিষয়। আপনাদেরকে বুঝতে হবে যে মানুষ পুরুষতান্ত্রিক সমাজের বেশিরভাগ পুরুষ যখন একটা ধারণা পোষণ করেন এবং নারীকে যদি তারা সম্মান দিতে না শেখেন, তবে কিন্তু এই ধরনের ঘটনা আপনি হাজার চেষ্টা করেও বন্ধ করতে পারবেন না। কারণ এর আগেও আমরা দেখেছি ধর্ষণ কাণ্ডে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে, তারপরেও কিন্তু ধর্ষণ বন্ধ হয়ে যায়নি। আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনারা লক্ষ্য করবেন যে বহু খুনের কেসে খুনের ফাঁসি হয়ে যায়, তা সত্ত্বেও কিন্তু খুন বন্ধ হয়নি। তার কারণ হচ্ছে মানুষের মানসিকতা যদি না পরিবর্তন হয়, মানুষের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, তবে কিন্তু এই জাতীয় অপরাধকে কিছুতেই নির্মূল করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি ইদানিং কোথাও গিয়ে একটা রাজনৈতিক বাতাবরণ এমন তৈরি হয়ে গেছে যে এই তাকে ছবি দেখিয়ে বলছে এই তো ধর্ষক একসময় অমুক নেতার সঙ্গে ছিলেন, কখনো পাল্টা দল তারা খুঁজছে যে ওই তো উনি ছিলেন অমুকের সঙ্গে। আজকে এইভাবে করাতে কি হচ্ছে, বিষয়টা ডাইলিউট হয়ে যাচ্ছে। আপনাকে বুঝতে হবে যে প্রশাসনকে অত্যন্ত সতর্ক শুধু তাই না, অত্যন্ত সজাগ এবং অত্যন্ত কঠোর হতে হবে এই কেসে। অর্থাৎ কোথাও গিয়ে ধর্ষক যেই হোক না কেন তাকে যেন ছাড়া না হয়, এইটা প্রথম মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, রাজনৈতিক বাতাবরণ থেকে এটাকে মুক্ত করতে হবে, এটাকে একটা সামাজিক অপরাধ হিসেবে দেখতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে ছোটবেলা থেকেই যাতে কোনো পুরুষ নারীর মধ্যে ডিসক্রিমিনেশন না হয় সেইভাবে বড় করা বাচ্চাদেরকে। তাহলে কি হবে, ছেলেটি যদি ছোটবেলা থেকে শেখে যে নারী মেয়ে মানে সম্মানের রেসপেক্ট দিতে হবে তাকে, তবে কিন্তু তাকে তুচ্ছ করা, তাকে ভোগ্য পণ্য হিসেবে তাকে দেখতে পাবে না। সমাজের আরও কমার্শিয়াল দিকগুলো কি, কনজিউমারিজমের যুগে দেখা যাচ্ছে যে কোনো বিজ্ঞাপনে নারীকে অত্যন্ত ভোগ্য পণ্য হিসেবে দেখানো হচ্ছে। সে একটা জুতো ক্রিম থেকে আরম্ভ করে ফেস ওয়াশ থেকে আরম্ভ করে আপনি সব জায়গায় দেখবেন নারীকে এমন ছোট বস্ত্র পরিয়ে তাকে দেখানো হচ্ছে, কোথাও গিয়ে যেন এটাকে এন্ডোর্স করছে এবং নারীরাও কিন্তু এই কাজটা করতে তারা রাজি হয়ে যাচ্ছেন। আপনারা দয়া করে এই জাতীয় কাজ থেকে নিজেরা রাজি হবেন না। আপনারা বলুন যে একটা জুতোর কালিতে কি করে একটি মেয়ে খোলা পোশাক দেখানো যেতে পারে। আজকে এই জায়গাগুলো আপনারা নিজেরাই প্রশ্ন করুন। আজকে পুরুষ নারী একসঙ্গে মিলে কাজ করতে হবে এই ধর্ষণ রোধে। পুরুষকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আর নারীকেও সতর্ক থাকতে হবে যে তাকে যেন কোনোভাবে এক্সপ্লয়েট করতে না পারে। আপনারা কি করছেন, কোনো বিজ্ঞাপনে বা কোনো মডেলিংয়ে আপনারা এমন করে নিজেদেরকে ব্যবহৃত হতে দিচ্ছেন যে আজকে সেটা দেখে পুরুষরা আবার উৎসাহিত হয়ে পড়ছে। সুতরাং একে অপরের এক যেন পরিপূরক হিসাবে কাজ করতে পারি। অর্থাৎ নারীদেরও দেখতে হবে যে তারাও যেন নিজেদেরকে এরকমভাবে কোনোভাবে যাতে কেউ ব্যবহার করতে না পারে, কোনোভাবে ইউজ করতে না পারে, সেইভাবে আপনাদের সতর্ক থাকতে হবে। আবার পুরুষদেরও দেখতে হবে যেন কোনোভাবে তারা যেন দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে পরিবর্তন ঘটিয়ে নারীকে একটা মানুষ হিসাবে তারা দেখতে পারে। তবেই দেখবেন সমাজে এই জাতীয় সমস্যা থেকে অনেকটা আমরা মুক্ত হতে পারবো। আর দয়া করে রাজনৈতিক চাপানুতো বন্ধ করুন। আজকে প্রশাসনকে সতর্ক থাকতে হবে, পুলিশকে অত্যন্ত কঠোর হতে হবে। যেই ধর্ষণ করুক বা শ্লীলতাহানি করুক না কেন, তাকে উপযুক্ত সাজা দিতে হবে, যাতে মানুষের মনে একটা ভয় থাকে যে যে কোনোভাবে এই অপরাধ করলে পুলিশ আমাদেরকে অত্যন্ত কঠোর সাজা দেবে। সুতরাং এর থেকে আমাদেরকে অবশ্যই মুক্ত হতে হবে। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।